হ্যালো ভিউয়ার্স, অনলি কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য আজকের রেসিপি চিংড়ি মালাইকারি। সেটি সবাই কম আর বেশি পারেন, তবে আমি আমার রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন রান্নায়। আমি এখানে হাফ কেজি চিংড়ি নিয়েছি আর সেটিকে লেজ এবং মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি খোসা সহ মাথা লেজ ছাড়িয়ে নিয়েছি। অনেকেই দেখার সৌন্দর্যের জন্য লেজ মাথা রেখে রান্না করতে পছন্দ করেন। আমি আমার ভালো লাগার জন্য করেছি এটি। আপনারা চাইলে লেজ মাথা রেখে রান্না করতে পারেন। এখন আমি চিংড়িগুলোকে হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে তেল দিব। মূলত মালাইকারি রান্না করতে সরিষার তেলটাই ব্যবহার করা হয়ে থাকে, তবে আমি এখানে সরিষার তেলের সাথে রেগুলার তেলটাও মিক্স করেছি। এখন আমি হালকা আঁচে 1 মিনিটের মতো চিংড়িটা ভেজে নেব। এখানে চিংড়িটা 1 মিনিটের বেশি ভাজা যাবে না, কারণ চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন একদমই ভালো লাগবে না খেতে। চিংড়ি তুলে নিলাম এবং সেই তেলে দিয়ে দিলাম তেজপাতা এবং দারচিনি দিলাম 3 টুকরা, দিয়ে দিলাম 4টি এলাচ, এখন আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটি দিয়ে আমি একটু কষিয়ে নেব এবং তারপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা। মালাইকারিতে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে এক একটা মশলা আলাদা আলাদাভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, এতে করে মালাইকারির টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি মাঝারি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা খেয়াল করবেন এক একটা মশলা যখন আমি আলাদা আলাদা ব্যবহার করেছি, তার ফলে কালারটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই সাথে দিয়ে দিলাম টক দই 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন আমি আরো একটু কষিয়ে নেব মশলাটি। ফাইনালি আমি ঢেলে দিলাম সেই হলুদ দিয়ে ভাজা চিংড়ি মাছগুলো। এখন নেড়ে চেড়ে মাছটা ভালো করে কষিয়ে নিব। তার জন্য ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে দিয়ে 1 কাপ পরিমাণ নারকেল দুধ আমি অ্যাড করব। নারকেল দুধ আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, তবে আমি এখানে একটি নারকেল কুড়িয়ে তা হালকা গরম পানিতে ব্লেন্ড করেছি। তাতে করে যে দুধটা বের হয়েছে সেই দুধটাই আমি ইউজ করেছি। এখন দুধটা না শুকানো পর্যন্ত আমি চুলায় মালাইকারিটা রেখে দেব। দুধটা না শুকানো পর্যন্ত আমি এখন ওয়েট করছি। এখন দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ। যখন আমি রান্না করছি শেষ পর্যায়ে আমি কোনো ঢাকনা এখানে দেব না,
কারণ চিংড়ি ঢাকনা দিয়ে বেশি সিদ্ধ করে রান্না করলে তবে সেটি রাবারের মতো হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তাই আমি শেষের অংশে ঢাকনা ছাড়াই রান্না করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে এসেছে। এবার নামানোর পালা। এখন আমি নামিয়ে পরিবেশন করছি। হয়ে গেল আমার মজাদার চিংড়ি মালাইকারি। আপনারা এটি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আশা করছি আপনারা এই রেসিপিটি ফলো করলে আপনাদের পারফেক্ট মালাইকারির স্বাদটা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকুন। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।